এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারতেছে না এরা এয়ারপোর্ট কর্তৃপক্ষ। যাওয়াটা অনিশ্চিত, এখনো কোনো ভরসা পাচ্ছি না তো কোনো। এজেন্সি আমারে কইছে আপনি থাকেন ওখানে, যদি আমাদের কাছে কোনো মেসেজ আসে আপনারা জানাই দিব, সমস্যা নাই। আমার ফ্লাইট 8টা 45 রাইট টাইম, এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারতেছে না এরা এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তার সাথে কথা বলছি, তারা এ পর্যন্ত কোনো রেজাল্ট দেয় না। ওরা বলছে আপনারা অপেক্ষা করেন 7:30 পর্যন্ত, তার পরবর্তীতে আমরা আপনাকে জানায় দেওয়া হবে। আমি আসছি 4:30টায়, 4:30 থেকে এই অগ্নিসংযোগ এটা চলতেছে, এ পর্যন্ত নিয়ন্ত্রণে নাই। যাওয়াটা অনিশ্চিত, এখনো কোনো ভরসা পাচ্ছি না তো কোনো, যে কেউ আমাদেরকে বলতেছে না যে ফ্লাইট যাচ্ছে। এখন থেকে তো একটা ফ্লাইটও যায় নাই। সে শিডিউলে লেখা আছে 4টার যে ফ্লাইট, এখনো শিডিউলে ওই ফ্লাইটের নাম্বার আছেই, ওই নাম্বারটাও আউট হয় নাই এখনো, এ পর্যন্ত এইভাবেই আছে। কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে ওরা বলতেছে আপনারা ধৈর্য ধরেন, বলতেছি আমরা। আমি 2বার ঢোকার চেষ্টা করছি, ওরা বলতেছে আপনারা ধৈর্য ধরেন, আপনার ফ্লাইট তো দেরি আছে, আপনি ধৈর্য ধরেন, আপনাকে 7:30টার পরে জানানো হবে। আমার ফ্লাইট 9টা 25, আমি আর ঢুকছি 5:30টায়। আমি আগুন দেখেছি, আগুন দেখার পর কর্তৃপক্ষের সাথে, বিমান কর্তৃপক্ষের সাথে ঢোকার চেষ্টা করছি। ওরা বলতেছে যে আপনার ফ্লাইটের টাইম এখনো দেরি আছে, আপনি ওয়েট করেন, স্বাভাবিক হলে আমরা ফ্লাইট করাইবো। এজেন্সি আমারে কইছে আপনি থাকেন ওখানে, যদি আমাদের কাছে কোনো মেসেজ আসে আপনারা জানাই দিব, সমস্যা নাই। আপনি এখনো থাকেন এয়ারপোর্টের ভিতরে। আমি দুবাই যাচ্ছি, আমি ছুটিতে আসছিলাম, 6 মাসের ছুটি শেষ হয়েছে, আবার যাচ্ছি। আগুন তো খুব ভয়াবহ অবস্থা, কি দেখি হবে উপর আল্লাহ জানে। আগুনের অবস্থা তো খারাপ, উপর আল্লাহ জানে। আর কি বিমান কর্তৃপক্ষ কি করবে, তারা টাকার সিদ্ধান্ত বুঝে, আমরা বলতে টাকার সিদ্ধান্তের উপরে তো আমাদের কিছু হাত নাই।